আমাদের দেশ ভারত ব্রিটিশ শাসনের অধীনে প্রায় ২০০ বছর ধরে পরাধীন ছিল। ব্রিটিশ শাসনকালে আমাদের দেশ জনগণকে নানাভাবে শোষণ করেছে এবং তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। এই দীর্ঘ শোষণ এবং অত্যাচারের বিরুদ্ধে ভারতবাসী বিভিন্ন সময় বিদ্রোহ ও প্রতিবাদ করেছে, যার ফলে স্বাধীনতা সংগ্রাম শুরু হয়। ১৮৫৭ সালে প্রথমবারের মতো সিপাহী বিদ্রোহ নামে পরিচিত একটি বৃহৎ বিদ্রোহের সূচনা হয়। এই বিদ্রোহটি ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম সুসংগঠিত প্রতিরোধ। যদিও এই বিদ্রোহ সফল হয়নি, তবু এটি স্বাধীনতা আন্দোলনের প্রথম ধাপ হিসেবে পরিচিত হয়। পরবর্তীতে ১৯১৫ সালে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে এসে ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দেন। তিনি অহিংসা প্রতিরোধের মাধ্যমে ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রামের ডাক দেন। তার নেতৃত্বে অসহযোগ আন্দোলন, খিলাফত আন্দোলন এবং আইন অমান্য আন্দোলন শুরু হয়। এই আন্দোলনগুলির মাধ্যমে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি হয়। গান্ধীর অহিংসা আন্দোলনের পাশাপাশি অনেক বিপ্লবী নেতারা ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন শুরু করে। ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, নেতাজি সুভাষচন্দ্র বসু প্রমুখ নেতারা নিজেদের জীবন উৎসর্গ করে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করেন। নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজ গঠন করে ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করে, যা স্বাধীনতা আন্দোলনের আরো তীব্র করে তোলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা ভারতের সম্পদ এবং মানুষকে যুদ্ধে ব্যবহারের জন্য চাপ দিতে শুরু করে। এই প্রতিবাদে ১৯৪২ সালে মহাত্মা গান্ধী ভারত ছাড়ো আন্দোলনের ডাক দেয়। এই আন্দোলন ব্যাপক গণসমর্থন লাভ করে এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ চরমে পৌঁছায়। এইসব আন্দোলনের ফলস্বরূপ ব্রিটিশ সরকার ভারত ছেড়ে চলে যেতে বাধ্য হয়। অবশেষে ১৯৪৭ সালে ১৫ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। দেশ ভাগের ফলে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র গঠিত হয়। প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু লালকেল্লা থেকে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন এবং স্বাধীনতার ঘোষণা দেন। এইভাবে বহু ত্যাগ, সংগ্রাম এবং আন্দোলনের মাধ্যমে আমাদের দেশ পরাধীনতার শৃঙ্খল ছিন্ন করে স্বাধীনতা লাভ করে। ১৭৫৭ সালে পলাশী যুদ্ধের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে বাংলা নিয়ন্ত্রণ গ্রহণ করে। এই যুদ্ধের মাধ্যমে শুরু হয় ব্রিটিশ শাসনের যুগ, যা প্রায় ২০০ বছর ধরে চলতে থাকে। ব্রিটিশ শাসনকালে ভারতের মানুষদের বিভিন্নভাবে নিপীড়িত, নির্যাতিত এবং ধর্ষিত করা হয়েছিল। ব্রিটিশরা আমাদের কৃষকদের উপর নানা রকমের অত্যাচার করেছে। নীল চাষের জন্য বাংলার কৃষকদের জোর করা হতো। নীল চাষে লাভ তো দূরের কথা, বরং তারা ক্ষতির সম্মুখীন হতো। অনেক কৃষক ঋণে জর্জরিত হয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। ব্রিটিশ শাসনকালে অন্যতম প্রধান নিপীড়ন ছিল অর্থনৈতিক শাসন। আমাদের দেশের সম্পদ, বিশেষ করে বস্ত্র শিল্প ব্রিটিশরা শোষণ করেছে। তাঁত শিল্প, যা একসময় বাংলার গর্ব ছিল, ধীরে ধীরে ধ্বংস হয়ে যায়। তারা আমাদের কাঁচামাল নিয়ে গিয়ে ইউরোপে তৈরি কাপড় ভারতে ফেরত এনে উচ্চ দামে বিক্রি করত। ব্রিটিশরা শুধু অর্থনৈতিক নয়, সামাজিক এবং সাংস্কৃতিক নিপীড়নও করেছে। তারা আমাদের ভাষা, সংস্কৃতি এবং শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা করেছিল। ইংরেজি শিক্ষা বাধ্যতামূলক করা হয়, যাতে তারা আমাদের নিজেদের থেকে দূরে সরিয়ে রাখতে পারে। ব্রিটিশ শাসকদের এবং তাদের সামরিক বাহিনীর অনেক সদস্য ভারতীয় নারীদের উপর নির্যাতন, অত্যাচার চালিয়েছে। যুদ্ধের সময়, বিশেষ করে ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহের সময়, বহু ভারতীয় নারী ব্রিটিশ সেনাদের দ্বারা ধর্ষিত এবং নিগৃহীত হয়েছিলেন। আমরা বহিরাগত ইংরেজদের হাত থেকে স্বাধীন হয়েছি ঠিকই, কিন্তু প্রশ্ন থেকে যায়, আমরা কি সত্যিই স্বাধীন? যদি সত্যিই স্বাধীন হয়ে থাকি, তাহলে আজও কেন নারীদের উপর অত্যাচার, ধর্ষণ, খুন অনবরত হয়েই চলেছে? আজও কেন শত শত কৃষক আত্মহত্যা করছে ঋণের দায়ে জর্জরিত হয়ে? আর কেনই বা শিক্ষিত যুব সমাজকে বেকারত্বের দিকে ঠেলে দেওয়া হয়েছে? প্রশ্ন থাকলো আপনাদের উপর, প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আমি ইউটিউবে নতুন, তাই ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।